গণেশ চতুর্দশী তো চলে এলো, তাই এরকমই খুব সুন্দর যদি মোদক বানিয়ে দেওয়া যায়। আমরা জন্মাষ্টমীতে গোপালকে তাল দিয়ে তালের বড়া বানিয়ে দিয়েছি, আর এরকমই যদি মোদক যদি তাল দিয়ে গণেশকে বানিয়ে দেওয়া যায়, নিজেদেরও নতুন একটা সুন্দর খাবার বানিয়ে দেওয়ার জন্য নিজেদেরও কিন্তু খুব ভালো লাগবে। আর এটা খেতেও কিন্তু অসাধারণ আর খুব সুন্দর দেখতেও। ছাঁচ ছাড়া, কোনো ছাঁচ লাগবে না, কোনো চালের গুঁড়ো লাগবে না, আর কোনো নারকেলও লাগবে না। এত সুন্দর মোদকের রেসিপি যদি তোমরা ঘরেতে বসে বানাতে চাও, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখলে এত সুন্দর মোদক অবশ্যই তোমরাও খুব সুন্দরভাবে বানাতে পারবে। নমঃ শিবায়। রান্নাঘর থেকে আমি সকল বন্ধুকে জানাই নমস্কার। গণেশ চতুর্দশী চলে এলো, তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ আলাদা ধরনের মোদক। আমরা মোদক গণেশ ঠাকুরের অনেক রকমভাবে বানিয়ে দিয়েছি। আজ এরকমই সম্পূর্ণ আলাদা যদি মোদক বানিয়ে দেওয়া যায়, নিজেদেরও ভালো লাগবে, আর এটা খেতে যতটা সুন্দর লাগবে ততটা দেখতেও সুন্দর লাগবে। আর এখন তালের সিজন, এখানে আমি নিয়ে নিয়েছি তালের নোদ, এখানে রয়েছে চিনি, আর এখানে রয়েছে 1 বাটি সুজি, আর 2 প্যাকেট গুঁড়ো দুধ। এখানে কোনো চালের গুঁড়ো টুড়ো লাগবে না, পুরো অনেক সহজভাবে এটা হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখার কিন্তু তোমাদের কাছে অনুরোধ রইল। আমি সাইডে সরিয়ে রাখবো। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, সুজিটা দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু গ্যাসটা একদম নর্মালে দিয়ে রাখবে। সুজিটা আমি হালকা করে একটু ভেজে নেব। সুজিটা বেশি ভাজবো না, গা চুঁয়া চুঁয়া মতন ভাজবো না, একটু হালকা করে ভাজবো, আর গ্যাসটা একদম নর্মালে থাকবে। সুজিটা পুরো হালকা করে ভেজে নিয়েছি, এবার এটা আমি তুলে নেব, যাতে সুজির যে কাঁচা গ্যাসটা থাকে সেটা চলে যায়, সেইভাবে এটা ভেজে নেবে। এবার এটা আমি তুলে নেব। এখানে দেবো তালের নোদ। গ্যাসটা কিন্তু আস্তে দেওয়া থাকবে। এখানে তালের নোদ দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে নেবো। এইভাবে একটু নেড়ে চেড়ে নেবো। স্বাদ আনার জন্য একটুখানি সামান্য এখানে একটু লবণ দেবো, দিলে খেতে ভালো লাগবে। তোমরা চাইলে নাও দিতে পারো। এখানে আমি চিনি দেবো। এই চিনিটা কিন্তু আমার সম্পূর্ণ মোদক বানাতে লেগে যাবে। দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নেবো। দেবো ঘি। এখানে কিন্তু ঘিটা দেবে, খেতে ভালো লাগবে, খেতে খুব সুন্দর লাগবে, খুব সুন্দর একটা স্বাদ হবে। আর ঘিটা দিয়ে দিয়েছি, এখানে আমি 3 চামচের মতন ঘি দিয়ে দিয়েছি, ছোট চামচে। এখানে আমি জল দেবো। আর একটু জল দেবো, যে রাখা সুজিটা দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো, দিয়ে এইভাবে নেড়ে নেবো। এটা দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু আস্তে দেওয়া থাকবে। কি সুন্দর একটা ডো পাকিয়ে গেছে। এবার আমি তুলে নেব কড়াই থেকে। এরকমই খুব সুন্দর ডো পাকিয়ে যাবে যখন কড়ার মধ্যে, তখন কিন্তু এটা তুলে নিতে হবে। একটু ঠান্ডা করে নেব, হালকা করে একটু ঠান্ডা করে নেব। এটা হালকা ঠান্ডা করে নিয়েছি। যেরকমই হাত ছোঁয়া গরম থাকবে সেইভাবে কিন্তু এটা মাখিয়ে নেবে। যেরকম তোমাদের হাতে সইবে সেইভাবে গরম থাকবে, তখন এটা মাখিয়ে নেবে। একটু ঘি দেবো, তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। একটু ঘি দিয়ে এটা আমি ভালো করে এবার মাখিয়ে নেব। একটু হাত ছোঁয়া গরম থাকলে এটা মাখিয়ে নিলে কি হয়, যে সুজির যে দানা দানা ভাবটা থাকে না, সেটা আর থাকবে না। এটা পুরো একদম যেভাবে আমরা চালের গুঁড়ো দিয়ে মোদক বানাই, পুরো সেরকমই এটা হয়ে যাবে। এরকমইভাবে মেখে নিলে খুব সুন্দর কিন্তু ডোটা আমি মাখিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছো কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিয়েছি। জল দেবো।
অল্প করে জলটা একটু হালকা গরম করে নেব। জলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এখানে আমি 10 টাকার দামে গুঁড়ো দুধ দেবো। এইভাবে গুলে নেব। তোমরা চাইলে এটা কিন্তু লিকুইড দুধ দিয়েও ব্যবহার করতে পারো। এটা কিন্তু লিকুইড দুধ দিলে কি ঘন হতে একটু টাইম লাগবে, আর গুঁড়ো দুধ দিয়ে বানালে কি তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। একটু ফুটে উঠলে এখানে আমি তালের নোটটা দিয়ে দেবো। এখানে কিন্তু কি সুন্দর ফুটে উঠেছে। এখানে আমি তালের নোট দিয়ে দেবো। দু চামচ তালের নোট দিয়ে এইভাবে এটা নেড়ে নেব। যে চিনিটা বাকি ছিল পুরোটা কিন্তু দেবো না, তাহলে খুব মিষ্টি হয়ে যাবে। কতটা চিনি বেশি, এখানে কিন্তু আমি 200 মতন চিনি নিয়েছিলাম। 200 মতন চিনি পুরোটাই কিন্তু আমার লাগেনি, অনেকটা এখানে বেশি রয়েছে। সামান্য দেবো। আর 1 প্যাকেট গুঁড়ো দুধ দেবো, দিয়েও ভালো করে নেড়ে নাড়তে নাড়তে এটাই হয়ে যাবে। আমি তো এক হাতে ফোন ধরে ভিডিও করছি আর দিচ্ছি। এটা ঢালতে ঢালতে সঙ্গে সঙ্গে নাড়লে তাহলে আর ডালাটা পাকিয়ে যেত না। কত সুন্দর শুকনো হয়ে গেছে দেখে বুঝতে পারছো। এইভাবে এটা আমি ভালো করে শুকনো করে নেব। গ্যাসটা একদম পুরো নর্মালে থাকবে। এটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে। এবার খুলে নেব, নিয়ে এটা আরেকটু মাখিয়ে নেবো হাত দিয়ে। জানি না এক হাতে তোমাদের কতটা শেপ দিয়ে দেখাতে পারবো। আমি তো এক হাতে ভিডিও করছি, আর এখানে ধরার মতন কেউ নেই। হাতে একটু তেল বা ঘি লাগিয়ে নেবে, নিয়ে এইভাবে কেটে নেব লিচি। গোল করে নিয়েছি। এবার মাঝখানটা এইভাবে একটু ফাঁক করে নেব, এইভাবে হাত দিয়ে। এগুলো 2 হাতের জিনিস, আমি এক হাতে প্রচণ্ড তোমাদের চেষ্টা করছি দেখানোর জন্যে। কত সুন্দর একটা ফুলি হয়ে গেল। আর এর মধ্যে আমি পুর দেবো। নিয়েছি, দিয়ে দেবো। এইভাবে আমি মুড়ে দেবো হাত দিয়ে, যেভাবে আমরা নারকেল পিঠে মুড়ি সেইভাবে এটা একটু মুড়ে নেবো আমি। এইভাবে মুড়ে নিয়েছি, দেখে বুঝতে পারছি কত সুন্দরভাবে এটা মোড়া হয়ে গেছে। এবার এটা আমি এইভাবে গোল করে নেবো একটা। এটা গোল হয়ে গেছে। এবার এইভাবে আমি একটু লম্বা করে নেব। হাতের ফাঁকে ফেলে একটুখানি লম্বা করে নেব। কত সুন্দর লম্বা করে নিয়েছি। মাথাটা একটু এইভাবে একটু মাথাটা এইভাবে একটু সোঁচ করে নিয়েছি। দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। এক হাতে এর থেকে আবার কত সুন্দর করে তোমাদের দেখাবো বলো। এটা 2 হাত হলে আরও সুন্দর হতো। আমি এক হাতে বানিয়ে নিয়েছি। আর এখানে কোনো শেপ ছাড়া আমি এটা ডিজাইন দিয়ে নেব। এটা আমি শুইয়ে দিয়েছি। আর এখানে একটা চামচ নিয়ে নিয়েছি। চামচ দিয়ে আমি এটা এইভাবে ডিজাইন দিয়ে নেব। সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি চামচ দিয়ে। কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো। চামচ এইভাবে মোদকটা একটা হাতে নেবে, আর চামচ দিয়ে এইভাবে চামচের পিছন দিয়ে এইভাবে শেপ দিয়ে নেবে। কত সুন্দর একটা তৈরি হয়ে গেছে। তোমাদের দেখাবো আর একটা আমি বানিয়ে, কেন আমি এক হাতে বানাচ্ছি তোমাদের বোঝার জন্য। আর একটা আমি ভালো করে বানাবো সেমভাবে। আর একটা আমি বানাবো। এখানে হাতে করে নিয়ে নিয়েছি। এইভাবে গোল করে নিয়েছি। এটা এইভাবে সুন্দরভাবে একটা খুলি বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি। এবার নিচে এটা রেখে দেবো।
টা দিয়ে দেবো। এবার এইভাবে এটা আমি মুড়ে দেবো। এভাবে মুড়ে নিয়েছি একদম খুব সুন্দর করে। তবে আমি এটা গোল করে নেব। খুব সুন্দর করে গোল করে নিয়েছি। এবার হাতে ফাঁকে এইভাবে ফেলে এইভাবে এটা মুড়ব। কত সুন্দর একটা হয়ে গেছে দেখে বুঝতে পারছো। এবার এটা এইভাবে আমি শুইয়ে দেবো। নিয়ে নিয়েছি চামচের পিছন দিয়ে। কত সুন্দর একটা দিয়ে নিয়েছি। এটা দু হাতে দিলে আরও সুন্দর হতো। আমি তো এরমভাবে উড় করে দিয়েছি শেপটা, তাই সাইডটা একটু বসে গেছে। কত সুন্দর দেখতে লাগছে দেখে বুঝতে পারছো। এইভাবে কিন্তু আমি দুটো হাত দিয়ে সবগুলো বানিয়ে নেবো। দুটো হাত দিয়ে বানালে আরও খুব সুন্দর বানানো হবে। আর তোমরা অবশ্যই দুটো হাত দিয়ে এইভাবে খুব সুন্দরভাবে বানিয়ে নিও। আমি তো এক হাতে ফোন ধরে বানাচ্ছি বলে তোমাদের দেখানোর জন্যে এইভাবে আমি বানালাম। সুন্দরভাবে আমি মোদকগুলো সব রেডি করে নিয়েছি। প্রতিটা মোদক কত সুন্দর হয়েছে, কোনো ছাঁচের প্রয়োজন নেই। হাত দিয়ে আর খুব সুন্দর এরকম টেস্টি খুব সুন্দর মোদক একদম নতুনভাবে এই মোদকটা আমি বানিয়েছি। আর কত সুন্দর খেতে হবে ধারণার বাইরে, খুব সুন্দর টেস্টি হয় এই খাবারটা। আর একবার হলেও কিন্তু এইভাবে বানিয়ে কিন্তু তোমরা গণেশকে দিতে পারো। চলে এলো গণেশ চতুর্দশী, অবশ্যই বানিয়ে দিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে রয়েছে তাদের কাছে অনুরোধ করে বলেও পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে অনুরোধ করে বলবো তোমরাও কিন্তু পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। অবশ্যই কিন্তু সবাই পারলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর এটা তাল দিয়ে বানানো বলে আমি তালের নোট দিয়ে সাজিয়ে নিয়েছি। আর সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। পারলে একটা কমেন্ট করো, আর পারলে তোমরা সবাই একটা লাইক করো। আমাকে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। এত সুন্দর মোদকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্যে তোমরা কিন্তু অবশ্যই বানিও। আমি আমার ভিডিওটাকে এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। টাটা।